হাসপাতালে গেছি, এই যে পিতার কাঁদে ছেলের বোঝা, কত কষ্ট, কত কষ্ট, বেদনাদায়ক। আপনারা দেখতেছেন যে যেখানে আছেন, আমার ছেলের একটা হুইল চেয়ার নাই, একটু সাহায্য সহযোগিতা করলে উপকার হয়। যেখান থেকে দেখতেছো আমার এই ছেলেটা নিয়ে 17 বছর এইভাবে ছেলেটা নিয়ে টানতেছে। এখন ঢাকা মেডিকেলে নিবো বাবা, একটা গাড়ির ব্যবস্থা নেই, একটা হুইল চেয়ার নাই, কিভাবে নিতে আসি বাবা? এখানটা তো গাড়ি ঘোড়া যায় না, গাড়ি যায় না, এই সামনে মেন রাস্তা নিতে বাবা কত কষ্ট। বাপেও অসুস্থ বাবা, আমিও অসুস্থ, এই ছেলে নিয়ে করতেছি। তোমরা যদি আমার ছেলের একটু সাহায্য সহযোগিতা করো বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখবো। আমার ছেলেরা একটু সাহায্য করো, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিও বাবা। এই যেখানে আছো বাবা, তোমরা দেখছো কত টাকা কত দিকে খরচ করো প্রবাসী বাবারা। তোমার ছেলেটা একটু সাহায্য সহযোগিতা করো, আল্লাহ তোমাকে ভালো রাখবো। এই টাকা কোনো বিফলে যাবে না, এই টাকা তোমাকে অনামত থাকবো। আমার ছেলে তোমার জন্য দোয়া করবো। আমি জনম দুঃখিনী মা, তোমার কাছে আকুরণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি বাবা, তোমার কাছে দুঃখ পাচ্ছি, আমি আর পারতাছি না বাবা, তুমি একটু সাহায্য সহযোগিতা করো বাবা। আল্লাহ, ভাই ও বন্ধুরা, আপনারা যারা যেখানে আছেন দেশে বিদেশে, আমার বড় ছেলেটা এই যে অবস্থা নিয়েছি, আমার বাচ্চারা কয়েকদিন পর ঢাকা মেডিকেল নিতে হয়, খুব কষ্ট করে, একটা হুইল চেয়ার নাই। বাবারা তোমরা যেখানে যে আসো দেখতে আসো প্রবাসী বাবারা, এই যে কত মেডিকেলের কত হাসপাতালের কাগজ, এই নিয়ে কয়েকদিন পর অসুস্থ হয়ে যায় বাবারা। এই ছেলেটা নিয়ে আমি অনেক কষ্টতে আছি বাবা, তোমরা একটু যদি আমার ছেলেটা সাহায্য করতে, একটু ডাক্তার দেখাইতে পারতাম বাবা, একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতে বাবা। তোমার বাবারা তোমরা যারা দেখতে আসো, আবার এই ছেলেটা কত কষ্ট আছি বাবা। ভাইয়েরা, বাবারা, বন্ধু বান্ধব, আপনারা যে যেখানে আছেন দেখতেছেন, এই যে আমার বড় ছেলে, আমি ছেলের বাপ। এই ছেলে আজকে 17-18 বছর যাবত অসুস্থ বিছানায় পড়ে আছে, তারে বারে বারে হাসপাতাল মেডিকেলে নিয়ে যেতে হয়, একটা হুইল চেয়ার নাই, আমার একটা হুইল চেয়ার পাইতেছি না। তোমরা দেখো, বিদ্যমান ব্যক্তিরা আছেন, আপনারা 10 ভাইয়েরা আছেন, আমার একটু সাহায্য সহযোগিতা করলে আমি এই উপকারটা পাইতাম। আপনি ওনার বাবা? জি, আমার বড় ছেলে। কি সমস্যা, কি হয়েছে? সমস্যা হয়েছে আজকে 17 থেকে 18 বছর যাব আগে কিছু এলাকার চাঁদাবাজ নিশাখোর ছেলেরা ওরা মারছিল, গলা কাটে ফেলছিল। তো সেখানে আমরা ঢাকা মেডিকেল যাওয়ার পরে ঢাকাতে আল্লাহর রহমতে আল্লাহ ওরে বাঁচায় রাখছে। বাচ্চা থেকে এখন এই পঙ্গু হয়ে গেছে। আজকে 17 থেকে 18 বছর যাবত ওর এই পঙ্গু অবস্থা, আমরা এই অবস্থা এই টানা হেঁচা করতেছি। আমি গরিব মানুষ, বা তো হাঁটতে পারে না, আবার হুইল চেয়ার নাই, যে হুইল চেয়ার নিয়ে কোন রকম নিয়ে যাবো। বাবা তোমরা যারা দেখতেছো, হ্যালো বাবারা, তোমরা ভাই বেড়াদার যে যেখানে আছে, এই যে দেখো হাসপাতালের কাগজ বাবা। আমার ছেলের চিকিৎসা করার জন্য আমার কোনো টাকা পয়সা নাই। আমার ভাই খুবই খারাপ অবস্থা গো ভাই, আমি কদিন পর অসুস্থ হয়ে যায় ভাই। এই হেঁটে উঁচা থাকলে এই বাস দিয়ে নিতে হতো না ভাইয়া। ভাইয়া যে ভাইরা প্রবাসী ভাইরা যারা ভাই দেখতেছেন ভাই, আমি একটু বাঁচতে চাই ভাই, একটু ভালো থাকতে চাই, একটা হুইলচেয়ার নিলে ভাই একটু আলোচনা করতে পারতাম, একটা হুইলচেয়ার পাইলে মনে হইতে আমি পা ফিরা পাইছি। এই প্রবাসী 10 ভাইরা, বাংলাদেশের 10 ভাইরা ভাই, আমার একটু সাহায্য সহযোগিতা করবে ভাইয়া গো। আমি ভাই খুবই কষ্ট আছি, 17 বছর, কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়, কত দিকে কত পয়সা নষ্ট করে আমার এই ছেলেটাকে একটা সাহায্য করলে তোমার হ্যাঁ বাবা। ভাইয়েরা তোমরা যারা দেখতে আসো, আমার ছেলেটাকে নিয়ে কত কষ্ট কয়েকদিন পর অসুস্থ হয়ে যায়, হাসপাতাল নিতে কত কষ্ট হয়ে যায়, গাড়ি নাই, হুইল চেয়ার নাই। হুইল চেয়ারের ব্যবস্থা যদি বাজার করতে পারতাম বাবা, তোমার টাকা পয়সা এখন কোথায় নিতে আছেন? হাসপাতাল নিতে আসি বাবা, ঢাকা মেডিকেল। হ্যাঁ ঢাকা মেডিকেলে নিব। সম্মানিত আমার ভাইয়া দেখতে পাচ্ছেন যে ওনার নাম, ভাই আপনার নাম? ভাই আমার নাম হাফিজুর রহমান কাজল ভাই। কাজল ভাই বাইরে হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। এই যে দেখতে পাচ্ছেন যে উনি ওনার বাবা আর উনি ওনার মা। আসলে এর জন্য একটা হুইলচেয়ার ব্যবস্থা যদি কোনো ভাই করতো তাহলে অনেক ভালো হইতো। তো ভাইয়া আপনি একটা হুইলচেয়ার ব্যবস্থা করলে ভালো হয়। ভাই আমি ভাই কদিন পর অসুস্থ হয়ে যাই ভাই, এই কত কষ্ট করে আমার বাবা আইসি রাস্তায় নিতে আসে, একটা হুইলচেয়ার হইলে আমার এত কষ্ট করতে হইতে না, আমার খুব পেয়ে থাকতে কষ্ট হইতেছে ভাই। ভাই 17 বছর বিছানায় রাতেই লাগে দেখতে আসছেন।
এই লোকটা কি অসুস্থ আছে? দীর্ঘদিন ধরে অসুস্থ, জানেন আপনি? কতদিন অসুস্থ? 17 বছর ধরে অসুস্থ। সম্মানিত আমার ভাইয়েরা, দয়া করে আপনি একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা ছড়িয়ে দিবেন যাতে অপর ভাই দেখতে পারে। যদি একটু সাহায্য করতে নাও পারেন, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, ভালোবাসায় ভিডিওটা ছড়িয়ে যাবে।